স্ক্রিন তো শেয়ার হচ্ছে, ওকে। আমরা এখান থেকে না গিয়ে আমরা লগ আউট করি। আমাদের একটা মেইন সাইট আছে, একটা প্রিমিয়াম সাইট আছে, আমরা প্রিমিয়াম সাইট থেকে লগ ইন করি। সো লগ ইন, কন্টিনিউ উইথ মাই গুগল এবং ডিজাইন এক্সপার্ট প্রোডাক্ট @gmail.com। এখানে আমার একটা প্রিমিয়াম সাইট আছে। তো আমার এই যে প্রিমিয়াম সাইট আছে, আমরা এই প্রিমিয়াম সাইটে কাজ করব। ওকে, এটা আমাদের প্রিমিয়াম সাইট। সো এডিট টু মাই সাইট। আমরা এর পরের দিন আমরা উইক্স এর স্টুডিও নিয়ে ক্লাস, উইক্স স্টুডিও নিয়ে আমরা ক্লাস করব। তো এলিমেন্টারি সেলস, ওকে। আমরা নতুন করে একটা পেজ বানাই, যেটা হলো আননেসেসারি পেজ। তো আমরা ম্যানেজ এন্ড আমরা একটা পেজ হাইড করি, এখান থেকে হাইড ফ্রম দ্য মেনু। একটা পেজ আমরা অ্যাড করবো যাতে আমাদের মেনুটা একটু মানে নিচের দিকে না আসে। সো অ্যাড, অ্যাড নিউ পেজ। একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা তৈরি করি। আনলিস্টেড পেজ, আনলিস্টেড, আনলিস্টেড। আমরা এটাকে কি করবো, এসইও থেকে সেটিং এ যাব। আমাদের এসইওটা আমরা অফ করে দিব, এই পেজের জন্য আমরা এসইও করব না প্রথমত। তো আমাদের লেট লেট সার্চ ইঞ্জিন ইন্ডেক্স, আমাদের ইন্ডেক্স করব না এই পেজটাকে। পেজটাকে আমরা কি করবো, ইন্ডেক্স করব না। এটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে চাইলে এখানে আমরা কালারটা দিব, কালার। ওকে, আমাদের পেপাল বাটন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি কি করব, প্লাসে ক্লিক করব, যে আমাদের কন্টাক্ট ফর্ম, ফর্ম থেকে আমাদের অর্ডার অথবা ডোনেশন রিলেটেড আমরা কাজ করতে পারি। তো এখানে পেপাল নামে একটা পেমেন্ট, ঠিক আছে। এখানে পেপাল বাটন আছে, একটা পে নাও একটা বাটন আছে, একটা পেপাল বাটন আছে, ঠিক আছে। এখানে আমরা দিতে পারি। তো এখানে অ্যাড নাম, অ্যাড পেপাল ইনফরমেশন, তোমাকে এখানে হোয়াট ইজ দ্য বাটন ফর, এই বাটনটা প্রথমত কিসের জন্য প্রথমত কাজ করবে। তুমি এটা, এটা ডোনেশ ডোনেশনের জন্য কাজ করবা নাকি সেলিং এর জন্য কাজ করবা। সো তোমাকে এখানে দুইটা ইয়া করতে হবে। তো আমরা ডোনেশনের জন্য আমরা কি করতে পারি, কাজ করতে পারি। হোয়াট ইজ ইউর পেপাল ইমেল, ধরো তোমার পেপালের ইমেল দিলা dulan@gmail.com, এটা হলো তোমার পেপাল ইমেল। তো অর্গানাইজেশন নাম দিতে দিবা ধরো এক্সপার্ট প্রো, এক্সপার্ট ব্রো আমাদের ডোনেশন ওয়েবসাইটের নাম ডোনেশন। অথবা লেট লেট ভিজিটর সেট ওন কাস্টম অ্যামাউন্ট, সে তার নিজের কাস্টম অ্যামাউন্ট সে অ্যাড করতে পারে। ওয়ান টু অ্যাড অ্যান আইডি নাম্বার, তুমি চাইলে এখানে আইডি নাম্বার অ্যাড করতে পারো। কারেন্ট উইন্ডো, পেপাল ওপেন ইন কারেন্ট উইন্ডো অথবা নিউ উইন্ডো, আমি নিউ উইন্ডোতে দিব না, অথবা কারেন্ট উইন্ডোতে দিতে পারো। হট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বাটন, সাইট ল্যাঙ্গুয়েজ এখানে তুমি দিতে পারো। এটা হলো তোমার পেপাল বাটন। তোমাকে পেপালের ইনফরমেশনটা অ্যাড করা লাগবে। এখন যদি আমি এখানে দেখি, এখানে পেপালের বাটনটা একটু, যদি এখানে লেটস, এখানে তুমি অনেকগুলা বাটন আছে। সো ডোনেট, তারপর এটা, এখানে বাটন আছে। সো তুমি এখানে সেটিং থেকে এখানে অথবা সেলিং তুমি ইয়ে করতে পারো। আমরা এটা পেপালে, অথবা এটাকে আমরা কি করি, কপি করি, এটাকে আবার কি করে পেস্ট করি, আমরা একটা সেলিং এর জন্য একটা ডোনেটের জন্য, ঠিক আছে। আমরা এখান থেকে এখান থেকে জাস্ট আমরা সেল করব আমাদের। তো হোয়াট ইজ দ্য প্রোডাক্ট প্রাইস, যখন ধরো একটা কাস্টম তুমি একটা প্রোডাক্ট মানে প্রোডাক্ট তুমি কি করতে পারো, সেল করতে চাও, তখন তুমি একটা প্রোডাক্টের প্রাইস দিবে, ধরো 120 USD এটা প্রাইস হলো। পেপালের ইমেলটা দিব, এই ইমেলে তোমার টাকাটা জমা হবে। সো এখানে
এখানে আইডি নাম দিতে পারো, না না দিতে, পেপাল ওপেন ইন নিউ উইন্ডো, এটা হলো তোমার ইয়ে। দেন আমরা কি করে পাবলিশ করব? পাবলিশ করে আমরা কি করবো, এই পেজটাকে আমাদের আনলিস্টেড ইয়ে করা দরকার, সো ম্যানেজ টু মোবাইল সেটটা পরে আমাদের এখান থেকে আমরা কি করবো, এসিও বেসিকে যাব, গো টু ইউআরএল এ যাব। এখানে দুইটা বাটন চলে এসেছে, এখন তুমি যদি এখানে দাও পেপাল বাটন, ইন্টার এন অ্যামাউন্ট, এখানে ডোনেশন, ঠিক আছে, কাস্টম ডোনেশন তুমি দিতে পারো, যে এখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো এখানে দিতে পারো, ধরো 100 আমি দিতে চাই, 100 USD। সো এখানে তোমার ডোনেট উইথ পেপাল, তখন ওই পেপালে যাবে, ফেল টু কমপ্লিট ট্রানজেকশন। তো এখানে তাকে আপনার ইমেলটা ভালো ইয়ে থাকলে ও ইয়ে করবে ট্রানজেকশনের জন্য ইয়ে। আমার ইমেল ওটাতে নাই, তো ঠিক আছে, এর জন্য ট্রানজেকশন অথবা বাই নাও, এখানে এটা প্রোডাক্টের নেম ডেসক্রিপশনে প্রোডাক্টের নাম দিবা, দেন তোমার অ্যামাউন্টটা তোমার বাই উইথ পেপাল, এটাই এটা হলো তোমার উইক্স এর পেপাল বাটন। সোশ্যাল পোস্ট আমাদের কি মানে কি বুঝাচ্ছে, যে আমাদের উইক্স এর সোশ্যাল পোস্ট, তুমি কোনো একটা কি করো, যে একটা ব্লগ ব্লগ পোস্ট আছে, ঠিক আছে, যদি তো তোমার ব্লগ পোস্ট দেখো, এখানে পোস্ট আছে, তোমার এই পোস্টটা তোমাকে সোশ্যাল মিডিয়ায় শো করানো দরকার, তুমি একটা ব্লগ পোস্ট তুমি তৈরি করছো, ঠিক আছে, এখান থেকে আমরা ব্লগ দিতে পারি, প্রিভিউ করি, পাবলিশ, পোস্টে এসে এখান থেকে তুমি ম্যানেজ, ম্যানেজ থেকে এখানে সেটিং, সেটিং থেকে তুমি এসি বেসিকে গেলে তুমি লিঙ্কটা পাবো, এখানে এই যে পোস্ট অথবা ব্লগ যেটা আছে, তুমি এখানে পোস্ট লেখা গেলে দেখবা যে তুমি এখানে পোস্ট পাবা, দ্যার ইজ নো পোস্ট, বর্তমানে কোনো পোস্ট নাই, সে দেখতে পারছো কোনো পোস্ট নাই এখানে। আমরা নিচের দিকে কি আসলো, একটা গ্যাপ, আমাদেরকে একটা গ্যাপ দিতে হবে, উপরে যেরকম গ্যাপ থাকবে নিচেও সেরকম গ্যাপ দেওয়ার চেষ্টা করবো, তাহলে সুন্দর দেখায়। এখন আমাদের পোস্টটা আমাদেরকে শো করাতে হবে, এর জন্য আমরা কি করব? একটু দাঁড়ান, একটু দাঁড়ানো, দাঁড়ান ভাই একটু, টিপস, ওয়ার্কিং টাইম দেবেন, জিমেলে যাই আচ্ছা, এখন আমাদের পোস্ট অ্যাড করা লাগবে, পোস্ট অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, যে ব্লগে যাই আমি, ব্লগ, এখান থেকে অথবা তুমি ড্যাশবোর্ডে এসে আমাদের কুইক্স এর এখানে আসবো, এখান থেকে আমাদেরকে এখানে ব্লগ আছে, ব্লগ নামে একটা অপশন রয়েছে, এখানে আমাদেরকে বর্তমানে কোনো পোস্ট নাই, আমাদেরকে তুমি একটা ক্যাটাগরি প্রথমে তোমাকে তৈরি করতে হবে, ক্যাটাগরি, সো ক্রিয়েট এ ক্যাটাগরি, আমরা একটা ধরলাম ওয়েবসাইট ডিজাইন, এখানে আমার পোস্ট, এখানে ক্রিয়েট এ ক্যাটাগরি অ্যান্ড ইংলিশ, ইংলিশের জন্য আমরা ক্যাটাগরি নাম দিয়ে হলো ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট একটা ক্যাটাগরি, ওয়েব ডেভেলপমেন্ট একটা ক্যাটাগরি,
তোমাকে এখানে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন দিতে পারো, দেন এখানে একটা ইমেজ দিবা, দেন এখানে সেভ দিবা। এখানে অটোমেটিক্যালি তোমার একটা ইউআরএল লিংক চলে আসবে, স্ল্যাশ ওয়েব ডেভেলপমেন্ট এরকম। এখন ক্যাটাগরি শেষ, তুমি এটাকে আপনি ট্যাগ অ্যাড করতে পারো অথবা পরে অ্যাড করতে পারো। সো আমরা ব্লগে যাই, ব্লগ থেকে আমরা একটা পোস্ট আমরা তৈরি করি। পোস্টটা কি ধরনের হবে, অ্যারাবিক হবে নাকি? এখানে তুমি সবকিছু দিতে পারবে প্রত্যেকটা। ওকে, ইংলিশ, ক্রিয়েট পোস্ট। হোয়াই চুজ, হোয়াই চুজ, আমরা পোস্টের টাইটেল দিতে পারি হোয়াই চুজ ইউ। এরকম আমরা একটা দিতে পারি, হোয়াই চুজ আই ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার ইন মাই লাইফ। ঠিক আছে, এরকম একটা আমরা দিতে পারি। আমরা চ্যাট জিপিটি কে বলতে পারি, ওকে, সো আমরা চ্যাট ওপেন এআই দিতে হবে। এখানে আমরা দিলাম যে তুমি দেখো। এখানে অনেক কিছু দিছে, আরো দিতে আছে তোমার। এখানে কপি করলাম, এখানে আমাদেরকে শর্ট টেক্সট দিতে হবে। তোমার টেক্সটের গুলা এগুলো, পুরো টেক্সটটাকে তুমি কি করতে পারো, এটা ব্ল্যাক কালারে দিতে পারো, যে আমি ব্ল্যাক কালারে দিব। তারপর সেটিং এ যাও, সেটিং থেকে ফিচার ইমেজ একটা অবশ্যই তোমাকে অ্যাড করা লাগবে। ফিচার ইমেজ ধরো এটা দেই। এখানে পাবলিশ নাও, এটা তুমি কত তারিখে পাবলিশ করবে এটা দিতে হবে, রাইটারকে এটা দিতে হবে, এক্সপার্ট এখানে কিছু শর্ট টেক্সট থাকে, এটা একটা দিতে হবে। তো এটা এসইওর ক্ষেত্রে প্রধানত কাজে কাজে লাগে। তো দেন আমরা ক্যাটাগরি, তো ক্যাটাগরি সিলেক্ট করো, দেন ট্যাগ যদি থাকে তুমি ট্যাগও অ্যাড করতে পারো এখানে। এখানে তুমি নিজের ট্যাগ অ্যাড করতে, দেন তুমি কি করবে, এখানে তোমাকে অবশ্যই পাবলিশ করতে হবে। পাবলিশ যখন করলা ইউ ক্যান, মানে আপনি কি করতে পারেন, এই পোস্টটাকে শেয়ার করতে পারেন। পাবলিশ সোশ্যাল পোস্ট, পাবলিশ টু সোশ্যাল, এখন তুমি তোমার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে তুমি শেয়ার করতে হবে। এখানে কানেক্ট করতে হবে তোমাকে, ফেসবুক কানেক্ট করতে হবে, ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে। ধরো আমি আমার ফেসবুকটাকে কানেক্ট করি, সে আমার ফেসবুকের অ্যাক্সেসটা নিয়ে নিবে, নিয়ে এসে পোস্ট করবে হয়তো। তাহলে তুমি চাইলে এভাবেও কি করতে পারো, কানেক্ট করতে পারো। কানেক্ট করে তুমি কোথায় কানেক্ট করবা এটা তুমি, এক্সপার্ট ব্রো, ওকে, সিলেক্টেড পেজ, আমি আমার এই পেজে আমি কি করব, যে ব্লগ পোস্টটা শো করব এরকম। তো চেক আউট মাই পোস্ট অথবা স্টোরি, দেন অ্যাড এ ট্র্যাকিং লিঙ্ক। তুমি এখানে ট্র্যাক লিঙ্ক, এখানে এরকম অ্যাড ট্র্যাকিং, এখানে ট্র্যাক করতে পারো পাবলিশটা।
মিডিয়া তুমি একটা আরো যদি চাও যে মিডিয়া আরো দিবা, দিতে পারো। ও সরি, এটা দিব না, আগেরটা যেটা আছে ওটা দিব। এটা দিব। দেন তুমি শিডিউল ফর লেটার তুমি দিতে পারো, এটাকে কত তারিখে, তো 4 তারিখে আমি ইয়ে করবো। দেন আমি পাবলিশ করতে পারি। এখানে কি হচ্ছে, শিডিউল ফর লেটার, এখানে পাবলিশ। এখানে আমরা কি করবো, পাবলিশ দিব। হুম। হাই। ওকে, আমি তাহলে এই পোস্টটা এভাবে আপনাদেরকে কি করতে হবে, সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে হবে, বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি। উইক্স এর ট্রান্সফার এগুলো তো দেখাইছি, তারপর উইক্স এর ওনার অ্যাপ নামে একটা আছে অবশ্য। তো এখানে এটা হলো তোমার প্রধানত মোবাইলের অ্যাপস আর ডিজাইন করা, সেটাকে বোঝাচ্ছে উইক্স ওনার অ্যাপ, যেটাকে বলা হয় উইক্স এর অ্যাপস। এটাতে আপনি কি করতে পারেন, উইক্স এর অ্যাপসও বানাতে পারেন, মোবাইল অ্যাপ রিলেটেড। এখানে মোবাইল অ্যাপ, এখানে গেট স্টার্টেড, এখানে নাম দিতে পারেন, এখানে আইকন দিতে পারেন। তারপর প্রথমবার অথবা টপ বার লেআউট, তাহলে প্রথমবারে মানে নিচের দিকে লেআউটটা থাকবে কিনা। তারপর এখানে তুমি এখান থেকে কন্টিনিউস সেট আপ করতে পারো, ডিজাইন ইউর অ্যাপ, মানে অ্যাপটা ডিজাইন করা মোবাইলে, এখানে তুমি কি করবে, অ্যাপ গুলো ডিজাইন করতে পারো। এটা হলো উইক্স এর ওনার ওনার অ্যাপ। সো এখানে সিলেক্টর সেকশন, এখানে আপনি ইয়ে করতে পারবেন প্রত্যেকটাই, এখানে কি কি লাগবে না না লাগবে, অথবা কোনো এলিমেন্ট যদি দরকার পড়ে এখানে আপনি ডিজাইন করতে পারবেন। ধরেন লিস্ট, কারণ লিস্টের এখানে মানে ইয়ে দিছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা দিছে যে কি কি আপনি তৈরি করতে পারবেন। প্রধানত স্টোর, স্টোর রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন, টেবল রিজার্ভেশন আছে, সবকিছু আছে, প্রাইজিং প্ল্যানও আছে, ইভেন্ট রিলেটেড, ব্লগ রিলেটেড, গ্রুপ রিলেটেড, মানে মোবাইল অ্যাপ বানাতে যা যা লাগে এটা ওরা প্রধানত দিছে। এটাকে বলা উইক্স এর ওনার অ্যাপ, এটাকে বলা হয়। ওকে। সো আমরা আমরা তো প্রজেক্ট দেখাইছি তাই না, উইক্স এর প্রজেক্ট, ফিগমা 2x, ওয়ার্ডপ্রেস 2x, এগুলো তো দেখাইছি। মানে 3টা প্রজেক্ট দেখাইছি বেসিক্যালি। সো আমরা
করতে পারি এটা আমরা ক্রস করতে পারি উইক্স এর কারেন্সি কনভার্টার। সো এখানে উইক্স এর কারেন্সি কনভার্টার নামে এখানে এখানে অ্যাপস আছে কিছু কারেন্সি কনভার্ট করার জন্য। তো আপনি এগুলো ইউজ করতে পারেন। ওদের নিজস্ব কোনো অ্যাপস নাই, এটা ইউজ করতে পারেন। কারেন্সি কনভার্টার ওয়েবসাইট, এখানে ভালো রিভিউ আছে। অথবা আপনি দেখবেন যে কারেন্সি কনভার্টারের আর কি কি মানে তোমার ইয়ে আছে, অ্যাপস গুলো আছে, ওগুলো নিয়ে আপনি একটু ধারণা নিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? পারবেন না? জি ভাই, ট্রাই করে দেখতে হবে। আমরা এর পরের দিন আমরা উইক্স স্টুডিও নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে উপস্থিত থাকতে বলেন। বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে। বৃহস্পতিবারে হবে ক্লাস? হ্যাঁ, বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবার অবশ্যই হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। ইনশাল্লাহ আবার দেখা হবে বৃহস্পতিবার উইক্স স্টুডিও নিয়ে ক্লাস। আচ্ছা ভাই, উইসি স্টুডিওতে ভাই ক্লাস হবে না কয়টা? দুইটা হতে পারে, কারণ এখানে তো ইয়া নাই। দুইটা অথবা তিনটা হবে। একটা প্রজেক্ট দেখাইলেও ভাই ভালো হইতো উইসি স্টুডিওতে, মানে কি? তিনটার ভিতরে একটা প্রজেক্ট করাইলেও ভালো হইতো আপনার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে। জি জি ভাই, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।